স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ। শুক্রবার সকাল 10:38 রিখটার স্কেলে 5.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নরসিংদী সহ দেশের কয়েকটি অঞ্চল। আবহাওয়া অধিদপ্তর ও ইউএসজিএস এর তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী, ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে বিভিন্ন সড়কের মাটি দেবে যাওয়া ও ভূপৃষ্ঠে ফাটল দেখা দেওয়ায় জনমনে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকস্মিক এই কম্পনে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহর দুলে ওঠে। আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন লোকজন। ফ্যামিলি সবাই ভূমিকম্পের সময় বাড়িতে ছিল, যখন ঝাঁকানি শুরু হয়েছে ওরা বাইরেতে ছিল। ওই সময় এই বিল্ডিং এর ছাদ গিরা তাদের উপরে পড়ছে। তখন আমরা দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিয়েছি। হাসপাতালে আসার পরে না ডাক্তার পাইলাম, না নার্স পাইলাম, না কোনো একটা লোক পাইলাম, কোনো কিছু নাই। একতলা ভবন, কিন্তু ছাদ। আমি আসলাম ওই নতুন বাস স্ট্যান্ড, গাড়ি একটা যায় কি লাগছে, আমি নিচু চালাই, তখন গাড়ি প্রথম মনে হচ্ছে গাড়িটা কেউ ধাক্কাইতেছে, ফিরা চাই দিনা কোনো লোক নাই। পরে যাই নাই, আমি গাড়িতে হয়ে গেছি খাইলা গাড়ি। পরে গেছি একটু সামনে গিয়া চাই মহিলা 2 জন অজ্ঞান হয়েছে, পরে এনে নিয়ে আসি, এনে কোনো ব্যবস্থাই নাই। এই ভূমিকম্পে জেলার 6টি উপজেলায় বিভিন্ন মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার গাবতলী এলাকায় 6 তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ছাদ ভেঙে পড়ে ওমর নামে এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তার বাবা উজ্জ্বল। পরে দুপুর 1টার দিকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। এছাড়া নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। 40 দিকে হওয়ার পরে বিল্ডিং পরে সবার আনা হয়েছে। আনার পরে বাচ্চার অবস্থা সিরিয়াস, সে বাঁচবে কিনা এটা বলা যাচ্ছে না, রক্ত তার বন্ধ হচ্ছে না। এনে যে একটা চিকিৎসা করবো বা একটা কোনো কিছু দিব, একটা লোক নেই, কোনো ডাক্তারই না, দেখেন অবস্থা। পলাশ উপজেলায় মাটির দেয়াল ধসে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়ে বের হতে গিয়ে দেয়ালটি তার গায়ের ওপর পড়ে। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। পলাশ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে দৌড়াদৌড়ি, মাথায় মালামাল পড়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া এবং প্যানিক অ্যাটাকের কারণে নরসিংদী সদর হাসপাতালে অন্তত 46 জন এবং জেলা হাসপাতালে আরো 13 জন চিকিৎসা নিয়েছেন। আপাতত 45 থেকে 46 জন, 2 জনকে বেশি গুরুতর, যাদেরকে আমরা ঢাকায় পাঠিয়েছি, বাকিদের আমরা এখানেই চিকিৎসা দিয়েছি। আপাতত কারোর ভর্তি লাগে নাই। কেউ প্যানিক অ্যাটাক হয়তো অজ্ঞান হয়ে গেছে, কেউ ইনজুর হয়েছে, বিভিন্ন জিনিস গায়ের উপর পড়েছে, কারো ছোটখাটো হয়ে গেছে যে হাতে কেটে গেছে। ভূমিকম্পের পর শহরের বিভিন্ন স্থাপনায় স্পষ্ট ফাটল ধরা পড়েছে। ঘোড়াশালের মার্কাসুল সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার 6 তলা ভবনের 4-5টি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিলে শিক্ষার্থীরা আতঙ্কে ভবন থেকে বের হয়ে আসে। আশপাশের বাজারে দোকানের তাক থেকে মালামাল পড়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের মাটি ফেটে দুভাগ হয়ে গেছে এবং কিছু স্থানে সড়ক দেবে যাওয়ার ঘটনাও ঘটেছে। ভূমিকম্পের সবচেয়ে বড় অবকাঠামোগত ক্ষতি হয়েছে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে, যেখানে যন্ত্রাংশে আগুন ধরে যায়। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চলছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।